আসসালামু আলাইকুম। আজকে আমাদের বড় ছেলে ঋদ্ধির হঠাৎ করে বেগুন ভর্তা খেতে ইচ্ছে করলো। তো কি আর করার, ফ্রিজ খুলে দেখি একটা মাত্র বেগুন আছে। তো একটা বেগুন দিয়ে আমরা এতগুলো মানুষ হবে, তার উপরে পোকা ধরে গিয়েছে। ভাবলাম একটু কিভাবে বাড়ানো যায় ভর্তাটাকে। তো পুড়িয়ে বানালে বা সেদ্ধ করে বানালে সেটাতে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে না খেতে। তো চিন্তা করলাম একটু ভেজে বানাবো, ভেজে বানালে একটু পেঁয়াজটা বেশি করে দিলে পরিমাণটা বেড়ে যাবে, টেস্টও নষ্ট হবে না। তো যেমন ভাবা তেমন কাজ। তো বেগুনটাকে প্রথমে আমি কেটে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। তো এখন আমি অন্যান্য উপকরণগুলো রেডি করব। আসলে কাজ তো নানানজন নানানভাবে করে। দেখা গেল অনেকেই হয়তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খান, কিন্তু আমি বলবো মজাটা তো আসলে যত্নের উপরে নির্ভর করে। আমি সবসময় বলি আমি রান্না একটা করব, রান্নাটা মজা না হলে আসলে করে লাভটা কোথায়? শুধু খাওয়ার জন্যই যে করে ফেললাম, খেয়ে ফেললাম, হয় না। রান্নাটা একটু যত্ন করেই করা উচিত। রান্নাটা তো আর্ট না, সব কাজই আর্ট। আমি যে ঘরটা গোছাই সেটাও তো একটু যত্ন নিয়ে গোছালে কত সুন্দর লাগে না, ঘরটা থাকতেও ভালো লাগে। আমি আমার রুমটাতে যখন শুয়ে থাকি আভিজাত্য নেই। আমি আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কি আর ওই আভিজাত্য আছে? কিন্তু আমরা এই যে যত্ন করে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটাতে আলাদা একটা শান্তি আছে। যত্নে না অনেক শান্তি। যেখানে যত্ন সেখানেই শান্তি। সুন্দর তো যত্নের উপরে বসে থাকে, তাই না? আমিও চেষ্টা করি যখন যে কাজটা করি যত্ন নিয়ে করতে। সেটা হোক আমার পেশা, সেটা হোক আমার সংসার, সেটা হোক আমার সন্তানের জন্য যত্ন। আমি চেষ্টা করি, আমি যেটাই করি খুব মন দিয়ে করি। আমি বিশ্বাস করি পৃথিবীর যাবতীয় সুখ যত্ন আর ভালোবাসার উপরে নির্ভর করে। নিজের মানুষগুলোর যত্ন নেওয়া, এটা আমরা শিখেছি আমাদের মায়ের কাছে। আমরা 6টা বোন হলফ করে বলতে পারি আমাদের চারপাশের সবাইকে যথেষ্ট কেয়ার করি। কী খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, কি করা উচিত, কি করা উচিত না, খুব খেয়াল রাখি। হ্যাঁ, আমরা কিন্তু একটু প্রতিবাদীও। যেমন আমার মেয়েটা, আমি কিন্তু বলি এটা করা যাবে না, সেটা করা যাবে না। ভালোবাসাটা কিন্তু অন্ধের মতো বাসি না। আচ্ছা, এখন একটা কাজের কথা বলি। এই যে আমি সিঙ্কটাকে এত ভালো করে পরিষ্কার করলাম, কেন করলাম? আমার সমস্ত খাবারগুলো নিয়ে কিন্তু আমি এখানটাতেই প্রথমে হাজির হই। এই জায়গাটা মূলত আমাদের সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন যদি সুন্দর করে পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু কষ্ট হয় না। এখন আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব, কারণ ভর্তায় কিন্তু পেঁয়াজটা যত বেশি পাতলা করে কাটবেন স্বাদ কিন্তু তত বেশি হবে। তো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ছুরিটাতে একটু ধার কম, তবু আমি চেষ্টা করছি। আমি চুলাটা ধরিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি অন্যান্য উপকরণগুলো রেডি হতে হতে বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমি সর্ষে তেলে ভাজলাম, কারণ ভর্তায় কিন্তু সর্ষে তেলটাই মজা লাগে। যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি, কিন্তু বেগুন একটা, পরিমাণ তো বাড়াতে হবে ভর্তার, তাই পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। তাছাড়া এই ভর্তাটা আমি যখনই বানাই আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিই, কারণ বেগুন পাতলা করে কেটে ভেজে নিয়ে ভর্তা বানালে পেঁয়াজটা একটু বেশি দিলেই স্বাদ বেড়ে যায়। তো এখন আমি কাঁচামরিচ
একদম পাতলা পাতলা করে কেটে নিব। একটু ছোট ছোট পাতলা পাতলা করে কাটার জন্য আমি মরিচটাকে মাঝখানে আগে ফেড়ে নিব। আমি একটু কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিব, আসলে কাঁচা মরিচও তো আমাদের শরীরের জন্য ভালো। আমি এখন ধনে পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার বেগুনটা আমি এখন একটু উল্টে দিব কাটার মাঝখানে, নয়তো পুড়ে যেতে পারে। তো আমি এখন বেগুন উল্টে দিচ্ছি। বেগুন উল্টে দিয়ে এখন আবার আমি বাকি ধনে পাতাটা কেটে নিব। ধনে পাতাও আমি চেষ্টা করি সাধারণত 12 মাস খেতে। ভর্তা, ভাজি এগুলাতে আসলে বা তরকারি, সবজি বিষয়টাতে হচ্ছে আমার ধনে পাতা ভালো লাগে। ধনে পাতা আমি শুনেছি অনেকে নাকি খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরের সবাই আমরা ধনে পাতা পছন্দ করি। এই তো আমার বেগুন ভাজা শেষ হয়ে গেল। বেগুনটা একটু গরম আছে, আমার ভর্তাটা বানাতে একটু কষ্ট হবে, ঠান্ডা হলে ভালো হয়, কিন্তু সময় যেহেতু কম আমি ভর্তাটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম হাতে মুথে মুথে। যাদের কাঁচামরিচে হাত জ্বলে তারা স্কিপ করতে পারেন, চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, কিন্তু ওইটাতে আসলে ভর্তার স্বাদ আসবে না অত, আমার ধারণা আর কি। আমি এই জন্য হাত দিয়ে ভালো করে মথে নিই। তো কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, বেগুন ভাজাটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব। বেগুনটা যখন আমি কাটি তখন যে চতুর্দিকে আবরণটা থাকে ওইটাও আমি কেচে দিই আর কি, মানে একটু কেটে 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 দিই। তাতে হয় কি, যখন আমি ভর্তাটা বানাই আর কি, মুথি, তখন খুব ভালো করে মিশে যায়। আমি এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ, যে যেমন খেতে পছন্দ করে। তো এখন আমি ধনে পাতাটা দিব। ধনে পাতা দিয়ে আমি ভর্তাটার সাথে ভালো করে ধনে পাতাটা মিশিয়ে নিব। এখনও আমি একটু মথে দেবো আর কি। মথে দিলে কি হবে, ধনে পাতার যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা পুরো ভর্তাটার সাথে মিশে যাবে। কখনো যদি এভাবে কেউ ভর্তা না বানিয়ে খেয়ে থাকেন, তবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ অসাধারণ। আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল। খুব মজা হয়েছিল, কিন্তু ঋদ্ধি আমাকে বলেছে এই ভর্তায় 10-এ 10 দেয়াই যাবে না। কেন বেশি নাম্বার দিব না, আমি 10-এ 11 দিব।